আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি কুমড়া শাক তরকারি শেয়ার করব। তো রুই মাছের মাথা দিয়ে এই কুমড়া শাকটা রান্না করব। তো মাথাগুলি ভেজে নিয়েছি, এখানে মাথা লেজ নিয়েছি আর এক টুকরা মাছ নিয়েছি, ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, এখন ভালো করে ভেজে নিয়েছি। তো এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো হালকা ভেজে নিতে হবে। আর মাথা দিয়ে শাক রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, ছোট ছোট টুকরা করে ভেজে তারপরে রান্না করবেন। তো 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, এখন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিব। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো একদম তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই কুমড়া শাক দিয়ে কিন্তু রুই মাছের মাথা রান্না করলে খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্টি হয়। আর আমার গাছের কুমড়া শাক, ভালো করে মশলাটা কষিয়ে তারপর শাকগুলি দিয়ে দিব আর মাছগুলি ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলার মধ্যে মাছগুলি দিয়ে দিব, ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। এই যে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, আমি এখানে একটা লেজা নিয়েছি আর এক টুকরা মাছ নিয়েছি আর মাথাটা দিয়ে দিয়েছি। তো ভালো করে ভেজে তারপরে এই যে শাক দিয়ে রান্না করবেন, তাহলে খেতে ভালো লাগে। আর যদি কাঁচা রান্না করেন তাহলে ভালো লাগবে না। তো মশলার সাথে মাছগুলি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো না কষালে কিন্তু খেতে ভালো লাগে না। তো ভালো করে কষিয়ে নিয়েছি, এখন কেটে রাখা শাকগুলি দিয়ে দিলাম। আর এই কুমড়া শাকটা কিন্তু একদম আগার কচি মাথাগুলি দিতে হবে, বেশি শক্ত শাক দেওয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। তো একদম আগা মাথার কচি শাকগুলি কিন্তু আমি দিয়ে দিয়েছি, দেখতেই পারছেন। একদম নরম তুলতুলা হয়ে যাবে, খেতে খুবই ভালো লাগবে, রসগুলি ঢুকে যাবে যখন ডাঁটের মধ্যে। তো কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। তো এই শাকটা একটু ঝাল করে রান্না করতে হয়, ঝাল না হলে কিন্তু শাক তরকারি খেতে ভালো লাগে না, তো সেজন্য একটু বেশি মরিচ দিয়েছি। তো শাকগুলি দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে আমি শাকগুলি কষিয়ে নিয়েছি, দেখতেই পারছেন একদম মজে গেছে। আর কচি শাক ছিল, একদম নরম তুলতুলে হয়ে গেছে। এখন অল্প পানি দিয়ে দিব। আর এই তরকারিটা বেশি পাতলা ঝোল রাখা যাবে না, একদম আঠা আঠা ঝোল রাখতে হবে। তো সেজন্য বেশি পানি দেওয়ার দরকার নেই। আর কষানে কিন্তু ডাঁটাগুলি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পারছেন ঝোলটাও কিন্তু ঘন হয়ে যাচ্ছে, আর ঠান্ডা হলে তো আরও ঘন হবে। তো নামানোর আগ দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপরে এই যে শাক তরকারিটা নামাবো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো ঝোলটা কিন্তু ঘন ঘন হয়ে গেছে, আর ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরও ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে নামিয়ে ফেলবো। দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করে দিবেন, ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।